আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট অলমোস্ট সাইডওয়েজ হয়ে যায়। কিন্তু যদি আপনি অবজার্ভ করেন তাহলে বিভিন্ন স্টকে খুব দুর্দান্ত মুভমেন্ট আজকের দিনে কিন্তু হয়েছে এবং সেই স্টকগুলো সবগুলোই কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে এরকমটি নয়। আর একটা বিষয় আপনি অবজার্ভ করুন, মার্কেট নিচের লেভেল থেকে যখন মার্কেটে সবাই প্যানিক সিচুয়েশন যখন মার্কেটে ছিল, সেই জায়গা থেকে মার্কেট যদি আজকে আপনি দেখেন তাহলে 2000 পয়েন্ট উপরে, একদম 2000 পয়েন্ট উপরে, 22,200 থেকে মার্কেট আজকে 24,200। আপনি কি এখনো ভাবছেন যে মার্কেট এখান থেকে কারেকশন হবে বা 22,200 লেভেল ব্রেক করবে তারপরে মার্কেটে নতুন করে নেবেন? যুদ্ধ স্টক সফল হয়নি, তারপরেও দেখেছি মার্কেট উপরে যেতে। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন টুইট, এগুলো আমরা দেখেছি, তারপরেও মার্কেটে কিন্তু যদিও বা মার্কেট একটা ভোলাটিলিটি ছিল, মার্কেট কিন্তু উপরের দিকেই গেছে আলটিমেট। এরকম সময় আমি বিগত টাইমে লাস্ট প্রায় 12 বছর 13 বছর এই টাইমে আমি বিভিন্ন সময় এই সিচুয়েশনগুলো দেখেছি এবং সেই জায়গা থেকে আমি বারবার আপনাদেরকে বলেছি এই লোয়ার লেভেলে মার্কেটে বাইং সাইডে প্ল্যান করবেন রাদার দ্যান সেলিং। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইলে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে চাইলে ভ্যালু ইনভেস্টমেন্ট করার সুযোগ। তো এখন যেখানে মার্কেট রয়েছে, গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে গিয়ে তারপরে কিছু হচ্ছে না, কল পুট যারা ট্রেড করেন, ইন্টারডে ট্রেডিং করেন, তারা ইন্ডেক্সে বিশেষ করে মানে নিফটি ব্যাংক নিফটি সেন্সেক্সে তাদের থেকে আজকে কিছুই হয়নি, খুব বড় প্রফিট বানাতেও পারেননি। আমি নিজেও ট্রাই করেছিলাম কিন্তু কিছু হয়নি। কিন্তু আজকে সবথেকে ভালো মুভমেন্ট আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে স্টক। আমি যদি স্টককে আপনাদেরকে দেখাই, দেখবেন স্টক দেখলে আপনি একটুখানি আপনি রেডি হয়ে যান যে বিভিন্ন স্টকে যদি আপনি দেখেন তাহলে আজকের দিনে দেখুন এই যে সুজলন এনার্জি, দেখুন এ কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও উপরের দিকে মুভমেন্ট হয়েছে। সিমেন্টস আজকে আমার স্টক ছিল, দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে কতটুকু। গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও যদি আপনি দেখেন তাহলে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এই স্টক উপরের দিকে মুভমেন্ট দিয়েছে। ইন্টারডেতে গ্যাপ ওপেন হওয়ার পরে ইন্টারডেতে 5% মুভমেন্ট হয়েছে। অ্যাঞ্জেল ওয়ান দেখুন গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে কিন্তু এখান থেকে এতটা মুভমেন্ট দিয়েছে। তো এই স্টকগুলো কিভাবে মুভমেন্ট ক্যাপচার করতে হয় যদি আপনি না জানেন তাহলে মার্কেটে শুধুমাত্র নিফটি ব্যাংক নিফটির উদ্দেশ্যে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার পক্ষে এই মার্কেটে টিকে থাকা এই সময়ে মানে এক প্রকার অসম্ভব বলবো না, যে কোনোভাবে মানুষ টিকে থাকবে। ডিকসন টেকনোলজি, দেখুন ডিকসন টেকনোলজি, ডিকসন আমি আমার স্টুডেন্টদের গ্রুপে শেয়ার করেছিলাম যে ডিকসনের এইভাবে মুভমেন্ট হতে পারে, এখান থেকে কারেন্ট মুভমেন্ট হতে পারে। তো ডিকসনের এখান থেকে দেখেছেন যে এটা আমার একটা টপ পিক ছিল ডিকসন টেকনোলজি, এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। ওএফএসএস আজকে দুর্দান্ত মুভমেন্ট। এই বিভিন্ন স্টক আপনি যদি ভাবেন যে নিফটি উপরের লেভেলে, এই স্টকগুলো যদি ইন্টারডে চার্ট খোলেন যদি 5 মিনিটের চার্ট, দেখবেন এই স্টকগুলো কিন্তু ইন্টারডেতে কন্টিনিউ মুভমেন্ট দিয়ে গেছে। ঠিক আছে, এই যে ডিকসন দেখবেন ইন্টারডেতে কন্টিনিউ মুভমেন্ট দিয়ে দিয়েছে। দেখবেন এই স্টক যদি আপনি অ্যাঞ্জেল ওয়ান দেখেন, দেখবেন সুজলন দেখবেন কন্টিনিউ মুভমেন্ট, সিমেন্স দেখবেন কন্টিনিউ মুভমেন্ট দিয়ে গেছে। তো এরকম যদি স্টক আপনাকে কাজ করতে হয় তাহলে আপনাকে মার্কেটে, স্টক মার্কেট যদি কাজ করতে হবে আপনাকে মার্কেটে স্টক দেখতে হবে, স্টকে কাজ করতে হবে, স্টক পিক করতে হবে। কিভাবে করতে পারবেন কিভাবে না করতে পারবেন আপনার সেট আপ বানাতে হবে। চলুন ইন্ডেক্সে দেখে নিই কালকে কি হতে পারে মার্কেটে। আর মার্কেটের খুব ক্রুশিয়াল ডে হতে চলেছে। শুক্রবার পর্যন্ত মার্কেট ঠিক আছে, তাও এক প্রকার ঠিকঠাক চলবে। কিন্তু আগামী শনিবারের দিন যে মার্কেট, শনিবারে তো মার্কেট ক্লোজ থাকে, আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে একটা বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন আপনি এক্সপেক্ট করতে পারেন। এই বড় গ্যাপ আপ বড় গ্যাপ ডাউন কোন দিকে হবে আমি নিজেও জানি না। এবং এখানে জিও পলিটিক্যাল ইস্যু কিছু নেই, ডোনাল্ড ট্রাম্পের টুইটের কোনো ব্যাপার নেই। আমি কারণটা আপনাদের সঙ্গে একটু পরেই বলছি। দেখুন এখান থেকে যদি ওভারঅল আমরা নিফটিতে দেখি, নিফটির যা চার্ট, নিফটির যা সিচুয়েশন, এই জায়গাতে যদি আপনি দেখেন নিফটিতে আজকে ফুল সাইডওয়েজ। আর বাকি স্টকগুলো আমি আপনাদের সঙ্গে দেখালাম, কেমন দেখালাম বুঝতে পেরেছেন? তো এরকম অনেক স্টক ছিল, আমি শুধুমাত্র কয়েকটা স্টক দেখালাম। ঠিক আছে, আপনি আরও অনেক স্টক গিয়ে দেখতে পারেন যেগুলো ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড হয়, এরকম স্টক গিয়ে চেক করবেন। ঠিক আছে, সেই স্টকগুলো মোটামুটি 200-250 স্টক আছে, স্টকগুলোতে আমি ট্রেড করি ইন্টারডেতে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এখান থেকে আজকে নিফটি সাইডওয়েজ। যদি আপনি সেম জিনিস ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন তাহলে ব্যাংক নিফটি দেখবেন আজকে অলমোস্ট সাইডওয়েজ টু নেগেটিভ। ব্যাংক নিফটি সাইডওয়েজ টু নেগেটিভ এবং কত পয়েন্টের মধ্যে রেঞ্জ হয়েছে, কি করবেন আপনি এর মধ্যে? সেন্সেক্সেও দেখবেন বিশাল কিছু হয়নি। তাহলে এই মার্কেটে আপনাকে কাজ করতে গেলে এখনকার সময়, গতকাল যেমন আমি বলেছিলাম যে 24,200 লেভেলের উপরে নিফটির ক্লোজিং দরকার, 24,200 থেকে 250।
নিফটি 24,270-72 হাই তো দেখিয়েছে আজকে, কিন্তু নিফটি তার উপরে। এবং দেখুন চার্টগুলো দেখুন, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন তো হাতে থাকে না জেনারেলি। মার্কেটে একদিন ছুটি ছিল। এখান থেকে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন মার্কেটের জন্য নেক্সট ইম্পর্টেন্ট লেভেল হবে, সেটা হচ্ছে 24,400, 24,450। কেন? দেখুন আমি 1 ঘন্টা চার্ট ওপেন করছি। এই লেভেলটাকে মার্ক করে রাখুন জাস্ট 24,000, মোটামুটি ধরুন 450-এর লেভেল, 430, 400, এই লেভেলটা মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। যদি উপরের দিকে যায়ও আগামীকাল, তো 24,400 থেকে 450 থেকে 24,500 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেট এখান থেকে আরো উপরের দিকে, যেমন আমি শেয়ার করলাম যে মার্কেটে একটা ডাইরেকশনাল মুভমেন্ট দিতে পারে, সেটা হতে পারে। কিন্তু এর পিছনেও কিছু লজিক, কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ অন্ধের মতো কিন্তু মার্কেটে কাজ করলে চলবে না। আমি নিজেও অন্ধের মতো কাজ করি না। তো নিচের দিকে দেখুন, মার্কেট যদি আগামীকাল দেখেন কোনোভাবে যে মার্কেট এখান থেকে 24,000 লেভেলকে ব্রেক করছে, 24,000 নিচে ট্রেড করতে স্টার্ট করছে, তাহলে মার্কেট একটা ফল কিন্তু দেখাতে পারে, যেখানে মার্কেট আসবে 23,750, 750 থেকে 23,500 পর্যন্ত। মার্কেটের ম্যাক্সিমাম নিচের দিকে 750 থেকে 500, ম্যাক্সিমাম নিচের দিকে মার্কেটের যে সাপোর্ট লেভেল মার্কেট দেখাবে, এবং ওই লেভেল থেকে মার্কেটে বাইং হবে, ওই লেভেল থেকে মার্কেটে আবার বাইং হবে। এখন তাহলে দুটো লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝখানে যতক্ষণ না ছোটোখাটো ট্রেড করতে চাইলে, যতক্ষণ না ব্রেকআউট ব্রেকডাউন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্রেড প্ল্যান নেই। কালকের জন্য ডিক্সন টেকনোলজি কিন্তু আপনারা নজরে রাখতে পারেন। ডিক্সন টেকনোলজি স্টকটা যারা এফএনওতে ট্রেড করেন নজরে রাখতে পারেন। আরও কিছু স্টক আছে, বাট স্টক আজকে বললে কালকে চলবে কিনা বলা মুশকিল এখনকার সিচুয়েশানে। তো কালকের স্টক কালকেই থাকবে, আর আমি সেটা আমার গ্রুপে শেয়ার করব। আপনারা চাইলে জয়েন হতে পারেন। আমি তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি অলওয়েজ। যদি মার্কেটে আপনার নলেজ থাকে, মার্কেটে যদি আপনি কাজ করেন অনেকদিন ধরে, আপনার জন্য ওয়েলকাম। বাট আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা নিউজ চলছে যে ব্যাঙ্ক নিফটিতে ব্যাংকের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা হচ্ছে, একটা নিউজ চারিদিকে কিন্তু চলছে। এবার যেটা আপনি রিউমারও বলতে পারেন, যেটা আপনি বলতে পারেন যে সত্যি সত্যি চলছে। আরবিআই এটা নিয়ে কিছু একটা করতে পারে, এরকমও শোনা যাচ্ছে। তো যদি এরকম সিচুয়েশন কিছু হয়, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। এবং নেগেটিভ তখনই হবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা যদি দেখি যে 55,500 লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে, তাহলে নিচের দিকে 55,000, 54,600, 54,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি, এবং তার নিচেও যদি আসে ব্যাঙ্ক নিফটি, কিন্তু এখান থেকে ফল একটা প্যানিক দেখাতে পারে। বাট প্যানিক ফল যেখানে শেষ হবে, সেখানে কিন্তু আবার বাইং আসবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখুন, জিও পলিটিক্যাল এত কিছু নেই। মানে আমেরিকা চেষ্টা করছে নেগোসিয়েশনের জন্য, বারবার বলছে ডিল করার কথা, এদিকে ইরানও বলছে ডিল করার কথা, মাঝখানে ভারত, যেহেতু ব্রিক্স কান্ট্রির এবারের প্রেসিডেন্ট বোধহয় ভারতই আছে, তো সেহেতু আমাদের মোদির সঙ্গে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তার সঙ্গে কথাবার্তা চলেছে, ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। তো একটা পিস টকের কাছাকাছি চলছে, সিজফায়ার এখনো কন্টিনিউ রয়েছে, এবং শোনা যাচ্ছে লেবাননের নাকি সিজফায়ার হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে মার্কেটে এত কিছু নিউজ অ্যাভয়েড করুন। বেশি নিউজ নিয়ে আপনি কাজ করতে পারবেন না, ছেড়ে দিন। স্টকে যেমন মুভমেন্ট হয়েছে, যে 5%, 7%, 8% যে মুভমেন্টগুলো হচ্ছে, আপনি যদি 2%, 3% ক্যাপচার করতে পারেন, আপনি যদি অপশন ট্রেডিং নাও জানেন, আপনি যদি নর্মালি ইন্টারডে করেন, তাও কিন্তু সেখান থেকে ভালো পয়সা বানাতে পারবেন। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। যদি আপনি চেষ্টা করে দেখবেন আপনারা, কারণ পয়সা স্টকেই আছে, ইন্ডেক্সে ভিড় বেশি। ইন্ডেক্সে মাথায় রাখবেন অলওয়েজ, রিটেল ট্রেডার, ছোট ট্রেডারদের ভিড় ইন্ডেক্সে বেশি হয়, আর পয়সা অ্যাকচুয়ালি হয় আপনার স্টকে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে প্যানিক, নাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায়, তাহলে 57,000 লেভেলকে মার্ক করে রাখুন। ওর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, গতকাল যেমন বলেছিলাম 57,000, 56,800 থেকে 57,000 লেভেল রেজিস্ট্যান্স লেভেল, তো ওই লেভেলে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে আজকে। ওই লেভেল যদি ব্রেক করে, তবে উপরের দিকে মুভমেন্ট দেখা যাবে, আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সেরকম কিছু নেই। সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের বলি, যে দেখুন আগামী শনিবার 17 তারিখ, শুক্রবার 17 তারিখ, মার্কেট ক্লোজ হওয়ার পরে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক, এই দুটো ব্যাংকের রেজাল্ট আসবে একসঙ্গে। এবার ধরুন দুটো ব্যাংকের রেজাল্ট একসঙ্গে খারাপ হলো, তাহলে দুটো ব্যাংক যদি 3%, 4% বা 5% করে ফল হয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে তারা এফেক্ট পড়বে 1,500, 2,000 পয়েন্টের মুভমেন্ট দেখবেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন হতেই পারে, হবেই বলছি না, হতেও পারে।
আবার দেখা গেলো ভালো রেজাল্ট এলো, সেটারও একটা ভালো কিন্তু এফেক্ট ব্যাংক নিফটিতে পড়তে পারে। তো এই কথাটা মনে রেখে শুক্রবারে কিন্তু পজিশন বাড়াবেন। শুক্রবারে সেকেন্ড হাফে, এবং এটা পুরো প্রি প্ল্যান্ড মার্কেটে, যে দুটো বড় বড় ব্যাংকের রেজাল্ট একই দিনে এই যে আসছে, এটা একটা আমি প্রি প্ল্যান বলে মনে করছি, যেখানে কোনো ডোনাল্ড ট্রাম্পের টুইটও লাগবে না, যুদ্ধের নিউজও লাগবে না ইন্ডিয়ান মার্কেটকে হেলানোর জন্য। এই দুটো স্টকই ইন্ডিয়ান মার্কেট হেলানোর জন্য যথেষ্ট, কারণ এই ব্যাংক নিফটিতে ওয়েটে যদি দেখেন, তাহলে এই আইসিআইসিআই ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক মিলেই মোর দ্যান 55% ওয়েটেজ কিন্তু এই দুটো ব্যাংক মিলেই আছে। এই দুটো ব্যাংক যেদিকে যাবে, শুধুমাত্র ব্যাংক নিফটি নয়, সেন্সেক্স এবং নিফটির মুভমেন্ট কিন্তু সেদিকে কিন্তু কাঁপাবে। আইটি স্টকের দেখবেন আজকে একটা লোয়ার লেভেল থেকে একটা ভালো মুভমেন্ট এসছে। আইটি স্টকের কয়েকদিন মুভমেন্ট হওয়ার পরে আজকে আমরা একটা কারেকশন দেখেছিলাম 2-4 দিন, আবার আজকে দেখবেন লোয়ার লেভেল থেকে একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। আইটি আজকে প্রায় 3%, 3.5%-এর কাছে এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে। বিভিন্ন স্টক যদি দেখেন, টিসিএস এর খারাপ রেজাল্ট বা টিসিএস এর হ্যানা ত্যানা যা কিছু আমরা শুনেছিলাম, সেগুলোকে কিন্তু এখানে পুরো আজকে শেষ হয়ে গেছে। এবং আজকে আইটি স্টকের বিভিন্ন আইটি স্টক যদি দেখেন, তাহলে তাদের খুব ভালো মুভমেন্ট আজকের দিনে মার্কেট দেখিয়েছে। এরকম সিচুয়েশনে আপনি আইটি স্টকের উপর ফোকাস করতে পারেন, এবং পাওয়ার সেক্টর যেগুলো আছে, সে পাওয়ার সেক্টরগুলোর উপর ফোকাস করতে পারেন। দেখুন আমরা যদি পাওয়ার সেক্টরের ক্ষেত্রে দেখতে পারি, আর একটা স্টক আছে ভেল বলে একটা স্টক আছে। তারপরে আজকে ডিফেন্স সেক্টরের একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। ডিফেন্স সেক্টর আমি অনেকদিন আগে থেকে আপনাদের বলছিলাম, ডিফেন্স সেক্টরে আমি এখন বলিস, তো সেখানে বেল একটা স্টক আছে। তারপরে আপনি সোলার ইন্ডাস্ট্রি আমার বেস্ট পিক ছিল, আপনাদের সঙ্গে আমি ডিসকাসও করেছি। সোলার ইন্ডাস্ট্রি, যারা আমাকে অনেকদিন ধরে জানেন, আমি সোলার ইন্ডাস্ট্রি নিয়ে অনেকবার আপনাদের সঙ্গে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। সোলার ইন্ডাস্ট্রি আমার খুব পছন্দের একটা স্টক। তো এই স্টকটাতেও আজকে মুভমেন্ট হয়েছে, এবং আজকে বলে নয়, বেশ কদিন ধরে কন্টিনিউ কিন্তু এই স্টকে মুভমেন্ট হয়েছে, এবং আজকেও মুভমেন্ট হয়েছে। সোলার ইন্ডাস্ট্রি বাদেও বেল এই স্টকটার উপর নজর রাখতে পারেন, কারণ এই স্টকে অনেক নতুন নতুন প্রজেক্ট স্টক অ্যাকোয়ার করছে, ঠিক আছে। তো এই স্টকগুলো হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এই স্টকের উপর নজর রাখতে পারেন। তো এগুলো সব আপনি ইন্টারডের জন্য চুজ করতে পারেন। এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আগামী দিনে দেখাতে পারে। আর যারা ইনভেস্টমেন্ট করতে চান, ভ্যালু ইনভেস্টমেন্ট, বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একদম ডেসক্রিপশন বক্সে। দেখুন, যারা ভিডিও দেখেন বা দেখেন না, তারা আমার আজ থেকে 10 দিন আগের ভিডিও কি দেখবেন, আমি কি বলেছিলাম। আর যেদিন মার্কেটে বটম তৈরি হয়েছিল, সেদিনও এক্স্যাক্টলি বলেছিলাম এই আজকের মার্কেটে বটম তৈরি হলো। কেন হলো ইন্টারডেতে, তার লজিকও আমি দিয়েছিলাম। আর লাস্ট দিন দেখবেন মার্কেটে নিফটিতে যে মুভমেন্ট হয়েছিল, তার আগের দিনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, এবং যদি 23,500-র কাছাকাছি আসে, সেখানে বাইং সাইজে প্ল্যান হবে। দেখবেন 23,570, 560-এর কাছাকাছি থেকে নিফটি এখান থেকে 400 পয়েন্টের মুভমেন্ট দিয়েছিল। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না, আমি খুব কি আর বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে, আর কমেন্ট করবেন। আমি রোজ বলি কমেন্ট করতে, বাট কমেন্ট কিন্তু আপনারা করেন না। রেসপন্স করুন আপনারা, আরও ভিডিও, আরও অন্য টাইপের ভিডিও যদি আপনারা চান, সেগুলোও আমি বানাবো এই চ্যানেল অনেক পুরনো, 5 বছরের পুরনো চ্যানেল সাবস্ক্রাইবার কম হতে পারে, ভিউ কম হতে পারে, কিন্তু চ্যানেল আমার, চ্যানেল আপনার। তো আপনাদেরই চ্যানেল, আপনারা যা বলবেন তাই হবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।